নমস্কার, আমি তুষার সরকার। আর এটাই হয়তো আমার ইউটিউবে প্রথম টিউটোরিয়াল হবে। মূলত কোড ফোর্সের প্রবলেমগুলো সলভ করেই বেশি। তো আর অনেক দিন যাবত আসলে আমার প্রবলেম সলভ করা হচ্ছে না। কেমন হলো সবাই অবশ্যই জানাবেন, তাহলে অনুপ্রাণিত হয়ে সামনে আগানোর চেষ্টা করব। তো গতকাল 682 কোড ফোর্স রাউন্ড হয়েছে ডিভিজর ট্যুর। তো সেখানকার একটা প্রবলেম সলভ করব। আচ্ছা, যাওয়া যাক এখন। নেটটা একটু স্লো কাজ করতেছে, সমস্যা নেই। আচ্ছা, প্রবলেম এ নাম্বার। আচ্ছা, এখানে অনেক ডিটেলস লেখা আছে, আমি আসলে ডিটেলস বলবো না, আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। আমি জাস্ট শর্টকাট যেটুকু মানে বলা হয়েছে সেটা আর কি বলবো। তো এখানে বলছে যে একটা অ্যারে বি যখন গুড অ্যারে হবে, যখন কিনা ওই অ্যারে সবগুলো উপাদান যোগ করলে আর যোগফলকে লেন দ্বারা ভাগ করলে বাক্সের শূন্য হবে। যেমন এক্সাম্পল 2 3 1, এখানে 3 দৈর্ঘ্যের একটা অ্যারে দেওয়া আছে। এই তিনটে যোগ করলে হচ্ছে 3 আর 2 5 আর 1 6। 6কে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল পাবো ইন্টিজার অর্থাৎ 2 এবং ভাগশেষ শূন্য। তাহলে এটা একটা গুড অ্যারে। আর অন্যদিকে 4 দৈর্ঘ্যের একটা অ্যারে দেওয়া আছে, এখানে হচ্ছে 1 1 2 3, এর যোগ করলে হয় 7। 7কে যদি আমি এর দৈর্ঘ্য অর্থাৎ 4 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আসলে ইন্টিজারের মান পাচ্ছি না, ফ্লোটিং মান চলে আসবে, অর্থাৎ ভাগশেষ কিছু না কিছু থেকে যাবে। আর এই অ্যারেটা আরো সুস্পষ্ট হবে, মানে আরো গুড অ্যারে হবে যদি every non-empty সাব-অ্যারে of this array is good। অর্থাৎ এই অ্যারেটা তো গুড হইতেই হবে, কিন্তু অ্যারের মধ্যে যতগুলো সাব-অ্যারে তৈরি করা যায় ওই সাব-অ্যারের দৈর্ঘ্য দ্বারা ওই সাব-অ্যারের যোগফলকে ভাগ করলে যেন ভাগফল একটা নির্দিষ্ট ইন্টিজার আসে এবং ভাগশেষ শূন্য হয়। জাস্ট এটাই বলছে আর কি। তো আউটপুট বলছে যে ফর এভরি টেস্ট আউটপুট এনি পারফেক্ট অ্যারে অফ লেন্থ এন অন এ সেপারেট লাইন। অর্থাৎ বিভিন্ন রকমের অ্যান্সার আসতে পারবে, আপনার কাছে যেটা সুবিধাজনক মনে হবে আপনি সেভাবে প্রিন্ট করলেই হবে। অর্থাৎ এন এর মান 1 যদি হয় তাহলে আপনার একটা মান প্রিন্ট করতে হবে, 2 যদি হয় তাহলে 2 মান প্রিন্ট করতে হবে, দুইটা মান যে কোনো মান প্রিন্ট করলেই হবে যেন ওই গুডের শর্ত পালন করে। এবং 4টা মান যখন বলবে অর্থাৎ এন এর মান 4, তখন 4টা মান প্রিন্ট করতে হবে, ওই শর্ত মিললেই হবে। অন্য কোনো মানও থাকতে পারে, আমি এখানে অন্য কোনো ভ্যালু দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন একটু ব্যাখ্যায় যাওয়া যাক। ধরেন একটা অ্যারে এন এর মান দেওয়া আছে 5, অর্থাৎ এক্ষেত্রে আমার কি করতে হবে, 5টা মান প্রিন্ট করতে হবে। এখন আমি কোন 5টা মান প্রিন্ট করতে হবে, এমন 5টা মান প্রিন্ট করতে হবে যেটা কিনা সাব অ্যারেগুলোর, যতগুলো সাব অ্যারে তৈরি করা যায় প্রত্যেকটা সাব অ্যারে ওই অংশের যোগফল প্লাস সাব অ্যারের ওইটুকের দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে যেন ভাগশেষ শূন্য হয়। ধরেন আমি যদি এখানে প্রথম এতটুকু নিই, 4 8 12, ধরেন এখানে আমি সাব অ্যারে সমান কত নিলাম, যদি 3 নিই সেক্ষেত্রে কত পাচ্ছি, 4 যোগ 8 যোগ 12 সমান কত আসতেছে, 8 আর 12 12 12 24। তাইলে এখন আমি কি করতে চাচ্ছি, এই 24কে ভাগ দেবো কত দ্বারা, এর দৈর্ঘ্য কত 3, আমি যেহেতু এটুক নিচ্ছি তার মানে 3 দ্বারা ভাগ দেবো। 3 সমান আসতেছে কত, 3 8 24। অর্থাৎ ভাগশেষ একটা মানে ভাগশেষ শূন্য থাকতেছে, নির্বিশেষে ভাগ হচ্ছে আর কি। আবার যেমন এই যে 24কে যদি আমি মডুলার করি, মডুলাস কত 3, সেক্ষেত্রে ভাগশেষ কিন্তু শূন্য। অর্থাৎ এটা একটা গুড এরে হচ্ছে, মানে এতটুকুর জন্য। আর যদি সম্পূর্ণটা নেই সেক্ষেত্রে হচ্ছে কত, এন এর মান 5, অর্থাৎ সাবের এখানে সম্পূর্ণটা পুরো অ্যারেটাই এস এর সমান যদি আমি 5 ধরি, সেক্ষেত্রে 4 যোগ 8 যোগ 12 যোগ 16 যোগ 8 কত পাইতেছি আমি এখানে, 8 আর 4 12, 12 24, 24 আর এখানে 16 আর 8 24, 24 48 পাচ্ছি। ওকে, এরপরে যদি আমি সমান 48, 48কে যদি আমি কত দ্বারা ভাগ দেবো, 5 দ্বারা, তাহলে কিন্তু একটা ফ্লোটিং মান চলে আসবে। অর্থাৎ 5টা 40, 6টা সরি 5টা
40 5 নং 45 9 পয়েন্ট সামথিং কোনো মান আসবে। আর এটা তাহলে নির্বিশেষ হচ্ছে না, অর্থাৎ এই অ্যারেটাকে আমি বলতে পারতেছি না, তাহলে এটা একটা গুড অ্যারে না। কিন্তু n এর মান যখন 4 হবে, আমি সেক্ষেত্রে যদি আমি 4টা মানে যদি এক এক করে নিই, তাহলে দেখেন যখন s এর মান মানে সাবের মান আমি 4টি নিয়েছি, টোটাল অ্যারেটা নিয়েছি 1 1 1 4, 4কে যদি 4 দ্বারা ভাগ দিই সেক্ষেত্রে কত পাচ্ছি 1 এবং ভাগশেষ 0। তাহলে এটা একটা এটুকু আপাতত বলা যাচ্ছে গুড অ্যারে। এখন এর মধ্যে যতগুলো সাবেরে নেওয়া যায় ততগুলো নেওয়ার চেষ্টা করবো। আমি যদি 1 নেই সাবেরে সেক্ষেত্রেও ঠিক আছে, যদি সাবেরে 2 নিই সেক্ষেত্রেও ঠিক আছে, এবং সাবেরে যদি 3 নিই সেক্ষেত্রে এখন এই যে 3 হচ্ছে এবং 3কে 3 দ্বারা, এখন লেন্থ 3 দ্বারা ভাগ দিচ্ছি 1 হচ্ছে এবং ভাগশেষ 0। তেমনিভাবে এরকম আবার যদি 5টা অ্যারের ক্ষেত্রে সেক্ষেত্রে আমি 4 4 4 6 4 নিই, সেক্ষেত্রে দেখেন এই যদি আমি 5টা মান নিয়ে কাজ করি সেক্ষেত্রে 5টা কত 22, কিন্তু কাজ হচ্ছে না, কারণ এখানে হচ্ছে আপনার 22কে যদি 5 দ্বারা ভাগ করি ফ্লোটিং মান চলে আসছে, তাহলে এটাও একটা হচ্ছে না, মানে গুড অ্যারে হচ্ছে না। আবার দেখেন যদি আমি এখানে এরকম আছে যে সাবের 4টা মান নিয়েছে, 4টা মান যোগ করলে কত আসে 172, এবং 172কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আসে 43, এবং 172% 4 করলে আসে কত 0। তাহলে এতটুকু বলা যাচ্ছে গুড অ্যারে। এরপরে এর ভিতরে আরো যতগুলো সাবেরে নেওয়া যায়, যদি 3টে নিই তাহলে আমি যে কোনো 3টে নিতে পারি, 7 37 79 এতটুকু নিতে পারি, অথবা আমি এতটুকু নিতে পারি, অথবা এইখানকার 2টা মান এলাম, এখানকার একটা মান নিতে পারি, তিনটা মান যে কোনো 3টে মানে যেন ঠিক হয়। মানে মেন কথা হচ্ছে আপনার সাবেরে যতগুলো সাবেরে তৈরি করা যায় সবগুলো সাবেরে ভ্যালুগুলো যোগ করে ওই সাবের দৈর্ঘ্য দ্বারা ভাগ করলে যেন সবসময় ভাগশেষ 0 হয়। জাস্ট এটা হলে যদি সব শর্ত মেনে চলে তাহলে ঠিক আছে, আপনার গুড এর। তাহলে আসলে দেখতে পাচ্ছি যে আপনি হয়তো বিভিন্ন সময় বিভিন্ন মান নিয়ে করতে পারেন, মানে শর্তগুলো মানলে হলো যে আপনার সব সময় যে 4-এর মান নিতে হবে, 6-এর মান নিতে হবে, বা এই যে এরকম এক একটা এক এক ধরনের মান নিতে হবে, এটা কোনো ফ্যাক্ট না। যে যে কোনো মান নিয়ে আপনার শর্ত পূরণ করলে হলো। তো আসলে বিভিন্ন দিয়ে গেলেও হয়, কিন্তু একটা শর্টকাট যেটা লজিক সেটা হচ্ছে ধরেন আপনি যদি সব সময় যে কোনো মান এক ধরনের মান নেন, যে কোনো মান এক ধরনের নেন, ধরেন আমি একই নিয়েছি, 4টা মান নিয়েছি কিন্তু 4টাই এক এক করে নিয়েছি। যদি এখানে 10টা মান নিতে বলে আমি 10টাই এক এক নিতাম, তাহলে সমস্যা নেই। অথবা এক এক না, আমি 4টা 2 দিয়ে নিতে পারতাম, অথবা 10টা যখন বলা থাকতো তখন 10টা 2 দিয়ে নিতে পারতাম, তাহলে কিন্তু হবে। অর্থাৎ মেনলি হচ্ছে যে কোনো এক পদের মান ওই n সংখ্যক প্রিন্ট করলেই হয়ে যাবে। এটা হচ্ছে মেন লজিক। ওকে, তাহলে কোডটা করা যাক। এটা হচ্ছে আমার একটা টেমপ্লেট, আর এটা হচ্ছে মূলত টি বলতে এখানে টেস্ট কেস আমি সুবিধার জন্য করে রাখছি, আপনারা করে রাখতে পারেন, তো এমনি করলে হবে। ইন্টিজার n এর মান নিচ্ছি আর i নিচ্ছি লুপ চালানোর জন্য n। এখন জাস্ট প্রিন্ট করে দেব, আমি হচ্ছে এই n সংখ্যক প্রিন্ট করে দেব। ফর i সমান 1, i লেস দেন ইকুয়াল n, i সি আউট। আপনি এখানে সবগুলো এক প্রিন্ট করতে পারেন, সবগুলো টু প্রিন্ট করতে পারেন, মানে যে কোনো মানই প্রিন্ট করেন সবগুলো যদি এক ধরনের প্রিন্ট করেন তাও হবে, অথবা আপনার একটু অন্য লজিকে যাইতে হবে যে বিভিন্ন সংখ্যক মান হইতে পারে যে কোনো সময়, তো অত ঝামেলার দরকার নেই। আমি সবসময় এক বা সবসময় 2 বা যে কোনো এক ধরনের মান প্রিন্ট করে দেবো সবসময়। তো আমি এখানে এক প্রিন্ট করতেছি, আপনাদের ইচ্ছা মতো প্রিন্ট করলে পারবেন, সমস্যা নাই। একটা স্পেস দিয়ে যাচ্ছি মাঝে, আর একটা টেস্টকে চালার পর আমি একটা ইনলাইন দিয়ে দিচ্ছি। ওকে, আমি রান করতেছি। ততক্ষণে আমি হচ্ছে এখান থেকে কপি করে নিই। ওকে, রান করছি। দেখেন 1-এর জন্য 1 আসতেছে, 2-এর জন্য 1 1 আসতেছে, 4-এর জন্য 1 1 আসতেছে, কিন্তু প্রবলেমে আপনারা কিন্তু প্রবলেমের সাথে মিলতেছে না। এখানে 1-এর জন্য দিছে কত 24, আমি কিন্তু দিছি 1-এর জন্য 1, 2-এর জন্য দিছে কত 2 দিয়ে দিছি, কিন্তু এখানে 2-এর জন্য আছে 19 33, এখানে 4-এর জন্য দিছে এই 4টা মান, কিন্তু আমি 4-এর জন্য কি দিচ্ছি 1 1 দিচ্ছি। এটা কোনো সমস্যা না, কারণ আপনাকে বলে দিচ্ছে ফর এভরি টেস্ট আউটপুট এনি পারফেক্ট অ্যারে অফ দ্য লেন্থ n অন এ সেপারেট লেন্থ, যে কোনো পারফেক্ট অ্যারে হলেই হবে, জাস্ট ওই শর্তগুলো মেনে চললেই হবে। ঠিক আছে, তাহলে আমি সাবমিট দিই, কন্ট্রোল সি, সাবমিট। ভিডিওটা একটু বড় হয়ে গেল, সমস্যা না, আপনি একটু ধৈর্য সহকারে দেখবেন। ওকে, সাবমিট দিলাম। ঠিক আছে, সাবমিট এক্স্যাক্টলি দ্য সেম কোড বিফোর। আচ্ছা, আমি কোডটা আগে করেছিলাম, তাহলে আমি এখানে 2 প্রিন্ট করে দিচ্ছি। অ্যাকসেপ্টেড। তো ঠিক আছে, আপনাদের আসলে কেমন লাগলো জানাবেন।
আমি আসলে তাহলে পরবর্তীতে আরো আগানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।